নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাষাবাদ ও বাগবাগিচা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন যারা'ু যারআন আও ইয়াগরুসু গারসান ফিমা কুল্লু মিনহু তায়রান আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন। মুসলিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের ক্ষেত থেকে কোনো পশু পাখি, মানুষ এবং সেখান থেকে কোনো প্রাণী যাই কিছু খায় তা সাদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ পাক পরিণত করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের অনেকেরই ক্ষেত খামারে পশু পাখি আসে, গরু ছাগল হাঁস মুরগি আসে, আমরা বকাবকি করি, এটা সম্পূর্ণই নিষেধ। কারণ মুসলিমের ক্ষেত খামার থেকে মানুষ এবং পশু পাখি যাই কিছু অংশ খাক সে সদগায়ে জারিয়া হবে। সুতরাং আমরা বকাবকি না করে সুন্দর সুষ্ঠুভাবে সেগুলো খেতাবো এবং বলাবলি করে সমাধান করব, যাতে আমাদের নেকি থেকে বঞ্চিত না হয়, ইনশাআল্লাহ।